আসসালামু আলাইকুম প্রিয় সরকারি চাকরি প্রার্থী ভাই বোনেরা, আজকে একটা নতুন সরকারি চাকরির সার্কুলার নিয়ে আসলাম। আর আজকে এটি হলো পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসিতে নিয়োগ বিজ্ঞপ্তি। ভালো একটা 41টা পদে কিন্তু নিয়োগ প্রকাশ করেছে। হ্যাঁ, ভালো একটা নিয়োগ। তাই অবশ্যই বিস্তারিত জানবেন। আবেদন শুরু করে শেষ করে বিস্তারিত বলবো, তাই অবশ্যই ভিডিওটি না টেনে আপনারা দেখবেন। ওকে, তো 1 নম্বর জুনিয়র হিসাব সহকারী, বেতন গ্রেড 11, বেতন স্কেল 23,000 টাকা। খুব ভালো বেতন পাবেন আপনারা, 10 জনকে নিবে। শিক্ষাগত যোগ্যতা ইউজিসি অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে অ্যাকাউন্টিং, ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং, এআইএস বিষয়ে কমপক্ষে বিবিএ, বিবিএস সম্মান ডিগ্রি। গ্রেডিং পদ্ধতিতে উত্তীর্ণ প্রার্থীদের সিজিপিএ 5 স্কেলের অথবা 2.82 এবং 4 স্কেলে 2.25 থাকতে হবে। প্রচলিত পদ্ধতিতে উত্তীর্ণ প্রার্থীদের কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বিভাগ থাকতে হবে। শিক্ষা জীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ, শ্রেণী বা সমানের কোনো পরীক্ষা ফলাফল গ্রহণযোগ্য হবে না। কম্পিউটার ব্যবহারে দক্ষ থাকতে হবে। 2 নম্বর জুনিয়র ব্যক্তিগত সচিব, 4 জনকে নেবে। এটাও একই রকম শিক্ষাগত যোগ্যতা। 3 নম্বর জুনিয়র প্রশাসনিক সহকারী, জুনিয়র প্রশাসনিক সহকারী কাম ভান্ডার সহকারী, 14 জনকে নেবে। ইউজিসি অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে কমপক্ষে স্নাতক। হ্যাঁ, একই রকম শিক্ষাগত যোগ্যতা, একই রকম। জুনিয়র নিরাপত্তা পরিদর্শক, 2 জনকে নেবে। এটা প্রায় একই রকম, একটু বেশি। হ্যাঁ, এটা একটু বেশি হচ্ছে সামরিক, আধা সামরিক, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যগণকে অগ্রাধিকার প্রদান করা হবে। এসব প্রার্থীদের ক্ষেত্রে চাকরির অবসর সংক্রান্ত যথাযথ কর্তৃপক্ষের আদেশের কপি প্রমাণ হিসেবে দাখিল করতে হবে। ওকে, এরপর 5 নম্বর নিরাপত্তা প্রহরী, 11 জনকে নেবে। এসএসসি দাখিল সমন্বয় পরীক্ষা উত্তীর্ণ, ন্যূনতম জিপিএ 5-এর মধ্যে 2 থাকতে হবে। সামরিক, আধা সামরিক থেকে আপনারা যদি সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই প্রমাণ হিসেবে দাখিল করতে হবে। ন্যূনতম উচ্চতা পাসপোর্ট 6 ইঞ্চি, বুকের মাপ 32 ইঞ্চি। প্রার্থীকে অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। এখানে পাসপোর্ট 4 ইঞ্চি দিলে অনেকে আবেদন করতে পারতো, আমি জানি। আপনি কি পারতেন? অবশ্যই কমেন্টে জানাবেন। আবেদনের কিছু নির্দেশাবলী বা শর্তাবলী এখানে দেওয়া আছে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে টেলিটক সিমের মাধ্যমে কিন্তু এই ওয়েবসাইটে ঢুকে কিন্তু আপনাকে ফি প্রদান করতে হবে। আবেদন শুরু 10 তারিখ 6/2026, শেষ হবে 30 জুন। ওকে, বিকাল 5টায়। তো ক্রমিক নং 1 থেকে 4 জন্য টেলিটকের সার্ভিস চার্জ অফের যোগ্য 112 টাকা, আর ক্রমিক 5-এর জন্য 56 টাকা। ওকে, আচ্ছা আচ্ছা, এক্ষেত্রে আমি যে বয়সটা দেখি 18 থেকে 32 বছর হতে হবে। ঠিক আছে, তো এক্ষেত্রে 4-এর জুনিয়র নিরাপত্তা পরিদর্শকের ক্ষেত্রে অবসরপ্রাপ্ত সামরিক বাহিনীর সদস্যদের ক্ষেত্রে বয়স 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। ক্রমিক 5-এ নিরাপত্তা প্রহরী পদে অবসরপ্রাপ্ত সামরিক বাহিনী সৈনিকদের ক্ষেত্রে বয়স 35 বছর পর্যন্ত শিথিলযোগ্য। ওকে, এছাড়া বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়স 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। ঠিক আছে, এক্ষেত্রে দেখতে পাচ্ছেন 1 থেকে 5 বছরের প্রবেশন সহ 5 বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হবে। ঠিক আছে, চুক্তিভিত্তিক এগ্রিমেন্ট করতে হবে আপনাকে। প্রবেশনকাল সফলতার সঙ্গে করলে ক্রিয়ার চাকরি বিধি অনুযায়ী চাকরি নিশ্চিত করা হবে। ব্যক্তিগত কর্মমূল্যায়নের ভিত্তিতে পরবর্তীতে চাকরি চুক্তি নবায়নযোগ্য হবে। ঠিক আছে, এটাই তো। আবেদন শুধু 10 জন, শেষ হবে 30 জন। ওকে।